হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 135 ভিডিও পাঠ নং 37 করব। আজকে আমরা এক দাগের অঙ্কটি করব। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রঙিন করব। যেহেতু এখানে বর্গক্ষেত্র বলেছে, তাহলে প্রথমে একটি বর্গাকার ছবি যদি অঙ্কন করি, যার লম্বার দিক আর চওড়ার দিক সমান, যেটাকে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বলে জানি। চওড়াকে প্রস্থ বলবো আর লম্বাকে দৈর্ঘ্য বলবো। এই বাহুর মাপ আর নিচের বাহুর মাপ সমান, এই বাহুর মাপ আর এই বাহুর মাপ সমান। এখানে একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ যে কোনো একদিকে আমরা যদি 5 সেন্টিমিটার নিই, তাহলে এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু 5 সেন্টিমিটার করে হবে। কেন? বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান। তাহলে এখানে আমরা লিখব একটি বাহুর দৈর্ঘ্য, লিখব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য, দুটোই সমান। এই জন্যই দৈর্ঘ্যর জায়গায় লিখব বাহুর দৈর্ঘ্য সমান আবার বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। 5 সেমি গুণন বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে সংখ্যা দুটো গুণ করব, 5 5 25। সেমি কথাটি যেহেতু গুণ অবস্থায় দুবার রয়েছে, তাহলে আমরা বর্গ লিখে সেমি লিখব। একবার যদি সেমি লিখছি, তার সামনে বর্গ লিখব। তাহলে বর্গ মানে এই সেমি কথাটি দুবার গুণ অবস্থায় আছে। আমি আরেকটু যদি এখানে বিস্তারিত বলে দিই, যে বর্গ যেটাই থাক, সেমি থাক, মিটার থাক, সেটাকে ভাঙলে পরে সেমি গুণন সেমি এভাবেই লিখতে হয়। আবার সেমি সেমি দুবার থাকলে সেটাকে একবারে যদি প্রকাশ করতে চাই, তাহলে বর্গ সেমি কথাটি লিখতে হয়। তাহলে কি দাঁড়ালো? 25 বর্গ সেমি। তাহলে এখানে লিখব যে সুতরাং উত্তরটি লিখব বর্গক্ষেত্রটি রং দিতে হলে রং দিতে হলে 25 বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার জায়গা রঙিন করব। তাহলে এখানে 25 বর্গ সেন্টিমিটার জায়গা রং করতে হবে। যতটা জায়গা দখল করে আছে সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল।
এরপর 2 নম্বর প্রশ্ন, 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট। এটা ক্ষেত্রফল দেওয়া আছে, কি করে বুঝলাম? বর্গ কথাটি আছে বা এখানে লিখেও দিয়েছে। 36 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো। একটি বাহুতে হলুদ রং দেওয়া হয়েছে, সেই রংটুকু আমাদের বের করতে হবে কতটা দূরত্বে রং দেওয়া হয়েছে। ধরে নাও যেহেতু একটি বর্গক্ষেত্র বলে দিয়েছে, তাহলে এটা ধরে নাও একটি বর্গক্ষেত্র, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, দুটো কি সমান। বর্গক্ষেত্রের যে জ্যামিতিক চিত্র, এই বাহুর সাথে এই বাহু সমান, লম্বা আর চওড়া। তাহলে এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান। তাহলে এই কতটা জায়গা জুড়ে আছে সেটা প্রশ্নে দেওয়া রয়েছে। 36 বর্গ সেন্টিমিটার। তাহলে যতটুকু জায়গা জুড়ে আছে এটা হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার। বলছে একটি বাহুতে রং দেওয়া হয়েছে, তো কতটা রং দিয়েছি তার মানে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। যে কোনো একদিকে আমরা একটি বাহুর দৈর্ঘ্য কি করে জানব? তাহলে এভাবে লিখব যে হলুদ রং দেওয়া হলো হলুদ রং দেওয়া হলো, এখানে আমরা করব সেটা কত, 36 বর্গ সেন্টিমিটার। তাহলে সমান 36 তো লিখব, কিন্তু এটা বর্গমূল চিহ্ন দেব, তার ভিতরে 36 রাখবো। এই যে চিহ্নটি দিলাম, এই চিহ্নটিকে আমরা বলবো বর্গমূল। যেহেতু 36 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল আছে, তাহলে ক্ষেত্রফল থাকলে, দেওয়া থাকলে আমরা বর্গমূলের ভিতরে রাখব। একক লিখব সেমি, অর্থাৎ সেন্টিমিটার দৈর্ঘ্যে। তাহলে হলুদ রং দেওয়া হলো বর্গমূল 36 বর্গমূল সেমি দৈর্ঘ্যে। এটা কেন করলাম সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে আমরা 36কে যদি ভেঙে নিই, প্রথমে আমরা 3 দিয়ে যদি ভাঙি তাহলে কত, 3 কে 3, পড়ে থাকলো 6, 3-এর ঘরে নামতা পড়লে 3 দুগুণে 6। আবার 3 দিয়ে ভাঙবো, 3-এর ঘরে নামতায় 3 চড়া 12, 4কে আবার 2-এর ঘরে নামতায় পড়বো, 2 দুগুণে 4। তাহলে দুটো 3, দুটো 2, তাহলে বর্গমূল চিহ্ন দেব, তার ভেতরে লিখব দুটো 3, দুটো 2, দুটো 2, গুণ চিহ্ন দিয়ে বসাবো। একক হচ্ছে সেমি দৈর্ঘ্যে। সমান বর্গমূল চিহ্ন, একটা 3 একটা 2 গুণ করে নিই, 3 আর 2 একসাথে লিখি তাহলে বুঝতে পারবে, একটা 3 একটা 2, আবার একটা 3 একটা 2, এভাবে একটু সাজিয়ে নেব। একক লিখব এত সেমি দৈর্ঘ্যে। সমান 3 আর 2 এর গুণফল কত, 3 দুগুণে 6, আর এখানে 3 দুগুণে 6, এত সেমি দৈর্ঘ্যে। এবার সমান চিহ্ন দিয়ে, যেহেতু বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বের হয়, এটা মনে রাখবে। বর্গমূলের ভিতরে একই সংখ্যা দুটো আছে, তো আমি সেখান থেকে একটা সংখ্যা যখন বের করব তখন আর বর্গমূল চিহ্নটা দেব না। এত সেমি দৈর্ঘ্যে। তাহলে হলুদ রং দেওয়া হলো, সুতরাং হলুদ রং
দেওয়া হলো 6 সেমি দৈর্ঘ্যে। এটি আমাদের উত্তর। এখানে দেখো বাহুর দৈর্ঘ্য 36কে ভাঙলে দুটো 6 হয়, 6 6 36, তাহলে এই বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এই বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 6 6 36, তাহলে এইটুকু অংশে হলুদ রং দেওয়া হয়েছে। এবার কেন বর্গমূল হয়? কারণ ক্ষেত্রফল যখন লিখি তখন আমরা বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য দুটো 6, তাহলে দুটো 6-এর আমরা কি শিখেছিলাম? বর্গ করতে পারি একই সংখ্যা থাকলে, উপরে 2 মানে সেটা বর্গ উচ্চারণ করব। 6-এর বর্গ বলতে দুটো 6, তাহলে দুটো 6 মিলে কত হয়? 36 হয়, 6 6 36। এবার যখন আমি 6টা রাখবো, বর্গটা চাচ্ছি না, আমি বর্গটা লিখতে চাচ্ছি না বর্গটা, তাহলে সেটা সমান চিহ্নর ওই দিকটায় যখন যাবে ডান দিকে তখন কিন্তু বর্গমূল হয়ে যাবে, তার ভেতর আমরা 36 লিখব। এই জন্য বাহুর দৈর্ঘ্য কত, মানে হলুদ রং দেওয়া হলো বর্গমূল 36 বর্গমূল, এই জন্য এখানে 36 বর্গমূলের ভিতরে রাখা হলো। তাহলে হলুদ রং দেওয়া হলো, যেটা ক্ষেত্রফল রয়েছে বর্গ সেন্টিমিটার, এই বর্গটাকে আমরা বর্গমূল দেব। তাহলে যখনই আমরা বর্গমূল উচ্চারণ করব তার যে নিজস্ব চিহ্নটি হচ্ছে এরকম, চিহ্নটি মনে রাখবে, এটাকে আমরা বর্গমূল জানি। তাহলে 36 বর্গমূল সেমি দৈর্ঘ্যে, 36কে ভাঙলে দুটো 3 দুটো 2, একটা 3 একটা 2 একটা 3 একটা 2, তাহলে 3 দুগুণে 6 3 দুগুণে 6, তাহলে বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বেরোয়, এত সেমি দৈর্ঘ্য। শুধু 6 কেন, এখানে যদি আমরা দুটো ধরে নাও, এটা বর্গমূল চিহ্ন, আমি এম রাখলাম, দুটো ম্যাথ ধরে নাও, এম ফর ম্যাথ, তাহলে একই যেহেতু লেটার, তাহলে সেখান থেকে শুধু এম লিখব, অর্থাৎ বর্গমূল চিহ্নটা থাকবে না, এভাবে মনে রাখবে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 38-এ আমরা 3 আর 4 দাগের অঙ্কটি করব।